ভক্ত সহকর্মী আর সংস্কৃতি কর্মীদের শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। বাদাসর বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে প্রথমে এফডিসি ও পরে চ্যানেল আই প্রাঙ্গণে তার দুদফা জানাজা হয়। লাইফ সাপোর্টে থাকার পর শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। সেতু চলচ্চিত্রের মাধ্যমে ১৯৭৬ সালে রূপালী জগতে যাত্রা শুরু করেন অঞ্জনা। অভিনয় করেছেন মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, আনারকলি সহ ৩০০রও বেশি সিনেমায়। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার। জ্বরের পর রক্তে সংক্রমণ ধরা পড়ায় বঙ্গবন্ধু মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ২ সপ্তাহের বেশি অসুস্থ থাকার পর মারা যান শুক্রবার রাতে। সব ড্যামেজ হয়ে যাবে অর্গান, আমার না বিশ্বাস করতে পারতেছি না। আর দিনে একসাথে সব ড্যামেজ কেমন করে হয়? তার রূহ মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি। শনিবার সকালে শেষবারের মতো এফডিসি যাত্রা, সেখানে প্রথম জানাজা হয়। শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজন সহকর্মীরা। এবং যখনই দেখা হতো না, মানে কাছে দেখে কথা বলতেন, তার আচরণ, তার ব্যবহার অদ্ভুত ছিল। মানে শিল্পীরা আসলে এরকমই হয়। অত্যন্ত আন্তরিক এবং সর্বদা হাসি খুশি একজন মহিলা ছিলেন, যেটা ভুলার নয়। যারা সিনিয়র হয়ে যায় তাদের যে আদর, আপ্যায়ন, খোঁজ নেওয়া, এই জিনিসটা খুব পরিমাণ কমে যায়। যে দুঃখটা না আসলে আর্টিস্ট নিতে পারে না। পরে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় চলচ্চিত্রের সোনালী সময়ের এই অভিনেত্রীকে। অঞ্জনার জন্ম ১৯৬৫ সালের ২৭শে জুন ঢাকায়। পৃথিবীর মায়া ছাড়লেও গুণী এই অভিনেত্রী তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।